4.4 রয়েছে একটি আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়। দেখাও যে জ্যোতিকোণের মান ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। দেখো এটা এর আগেও আমি একবার করিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি। ABC একটা প্রিজমের প্রধান ছেদ। এই প্রিজমে একটা আলোকরশ্মি এসে আপতিত হলো PQ বিন্দুতে। প্রথমবার প্রতিষ্ঠিত হয়ে সেটা লেন্সে প্রবেশ করলো। প্রথম আপতিত রশ্মিটা দেখো আমরা একটা অরেঞ্জ কালার দিয়ে দেখিয়েছি। তারপরে এটা প্রিজমের মধ্যে দিয়ে যায় QR পথে গ্রিন। তারপরে প্রিজমের যে আরেকটা তল AC, এই তলে এসে আবার আপতিত হয় এবং দ্বিতীয়বার প্রতিসরণ ঘটে এই নীল রশ্মিটা প্রতিসৃত রশ্মি হিসেবে বেরিয়ে যায়। তো আমরা এটাকে আপতিত রশ্মি বলি, এটাকে প্রতিসৃত রশ্মি বলি, এটাকে নির্গত রশ্মি বলি। আপতিত রশ্মিকে ডটেড লাইনে বর্ধিত করা হলো এবং নির্গত রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করা হলে এই যে কোণটা এরা ও বিন্দুতে ছেদ করে এবং এই যে কোণটা তৈরি হয় এটাকে আমরা বলছি চ্যুতিকোণ বা ডেল্টা। এইবার এই ডেল্টা চ্যুতিকোণটা আমাকে নির্ণয় করতে হবে, তার রাশিমালা নির্ণয় করতে হবে। তার জন্য আমরা কি করলাম, এই যে কিউ প্রথম আপতন বিন্দু, সেখানে প্রিজমের AB এই প্রতিসারক তলের ওপর N1 N লম্ব টানলাম এবং দ্বিতীয় আপতন বিন্দু আর যেটা দ্বিতীয় প্রতিসারক তলের ওপর রয়েছে AC, তাতে আমরা একটা লম্ব টানলাম N2 N। দুটো লম্ব পরস্পরকে N বিন্দুতে ছেদ করেছে। এখানে তাহলে এই কোণটা হবে আপতন কোণ I1, প্রতিসরণ কোণ হবে R1 এটা, এখানে আপতন কোণ হবে এটা R2 আর প্রতিসরণ কোণ হবে এইটা I2। এবার দেখো এখানে এই I1 তার বিপ্রতীপ হচ্ছে এই পুরো কোণটা, এই অরেঞ্জ থেকে ব্ল্যাক অবধি পুরোটা I1, প্রতিসরণ কোণ হচ্ছে R1, তাহলে এইটুকু হচ্ছে চ্যুতি। এইটুকুর মান হবে I1 মাইনাস R1। পুরোটা I1, তার থেকে R1 বাদ দিলে এইটুকু I1 মাইনাস R1। একই রকমভাবে এইটা এই ব্ল্যাক টু ব্লু আর এদিকে ব্লু টু ব্ল্যাক, এটা হচ্ছে I2 বিপ্রতীপ কোণ। তার মধ্যে গ্রিন থেকে ব্ল্যাক অবধি অংশটা R2, তাহলে ব্লু থেকে গ্রিন অবধি অংশটা হচ্ছে চ্যুতিকোণ, তাহলে I2 মাইনাস R2। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এবার আমরা চ্যুতিকোণের রাশিমালাটা নির্ণয় করব। দেখো এখানে একটা ত্রিভুজ রয়েছে OQR। আমাদের যে চ্যুতিকোণ ডেল্টা, যেটা ছবিতে ডেল্টা M বলে লেখা রয়েছে, আমরা সেটাকেই ডেল্টা বলছি। সেই চ্যুতিকোণটা হচ্ছে এই OQR ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে তার সমান হবে অন্তস্থ বিপরীত কোণগুলোর সমষ্টি, অর্থাৎ এই কোণটা প্রথম চ্যুতিকোণ আর এই কোণটা দ্বিতীয় চ্যুতিকোণ, তাদের সমষ্টি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ডেল্টা হচ্ছে OQR প্লাস ORQ। ছবিটা পাশে দেখাচ্ছি, OQR প্লাস ORQ, তাহলে হলো I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। তাহলে I1 প্লাস I2কে একসাথে লিখলাম, মাইনাস R1 প্লাস R2কে একসাথে লিখলাম। এখানে I1 আর I2 মাপতে কোনো প্রবলেম নেই, কিন্তু R1 R2 তৈরি হয় প্রিজমের ভেতরে, সেগুলো মাপাটা ঝামেলা। সেজন্য আমরা এটাকে অন্য কিছু দিয়ে রিপ্লেস করার চেষ্টা করছি। সেটা করার জন্য আমরা এই ত্রিভুজের সাহায্যটা নেব, QRN ত্রিভুজ, যেটা এই গ্রিন রশ্মির তলায় তৈরি হয়েছে। সেই ত্রিভুজের জন্য দেখো এই R1, এই R2 আর এই N কোণ মিলে 180 ডিগ্রি হয়, সেটা এখানে লেখা হয়েছে। ত্রিভুজ QRN এ N কোণ R1 আর R2 মিলে 180 ডিগ্রি, তাহলে R1 প্লাস R2 কত হলো 180 ডিগ্রি মাইনাস N। এবার আমরা দেখছি এই চতুর্ভুজটা AQNR, এই চতুর্ভুজে কি হবে, এই চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। চারটি কোণ কি কি, এই A কোণ, এই N কোণ
আর এই পুরো কোণটা মানে এই কালো লাইন থেকে কালো ডটেড লাইন, আর এই পুরো কোণটা এই কালো লাইন থেকে কালো ডটেড লাইন, এই চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। এর মধ্যে এই কোণটা লম্ব এঁকেছি, তাহলে 90 ডিগ্রি, এই কোণটাও লম্ব এঁকেছি 90 ডিগ্রি, তাহলে 90 90 180 হচ্ছে এই দুটো কোণের মাপ। তাহলে বাকি এ আর এন কোণ মিলে 180 ডিগ্রি হবে। সেটাই আমরা এখানে করেছি যে চতুর্ভুজ এ কিউ এন আর এর ক্ষেত্রে এ কোণ, এ কিউ এন কোণ, এ আর এন কোণ আর এন কোণ মিলে 360 ডিগ্রি। এর মধ্যে এ কিউ এন আর এ আর এন কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 90 180 আমরা বাঁ দিকে এনে বিয়োগ করে দিলাম, তাহলে 360 থেকে 180 চলে গেলে 180 রইল। তাহলে এ কোণ হয়ে গেল 180 ডিগ্রি মাইনাস এন। তাহলে এখান থেকে দেখো R1 আর R2 ছিল 180 ডিগ্রি মাইনাস এন কোণ। তাহলে আমি বলতে পারি R1 আর R2 আর এটা একই। তাহলে এই যে ইকুয়েশন পেয়েছিলাম সেই ইকুয়েশনে এবার R1 R2 জায়গায় এ বসিয়ে দিচ্ছি। তাহলে আমাদের চ্যুতিকোণের রাশিমালা হয়ে যাচ্ছে I1 প্লাস I2, অর্থাৎ আপতন কোণ, নির্গমন কোণ মাইনাস প্রিজমের কোণ। প্রিজমের কোণ বলতে আমরা প্রিজমের প্রতিসারক কোণ বুঝি, অর্থাৎ এই কোণটা। তাহলে এটা আমার I1 আপতন কোণ, এই কোণে আপতিত হয়েছে। এটা I2 নির্গমন কোণ, এই কোণে নির্গত হচ্ছে, মাইনাস প্রিজমের প্রতিসারক কোণ।